তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে একটি স্ক্রিনশট ওপেন করে রেখেছি। এখানে একটি বিষয় দেখা যাচ্ছে ইনস্টিম অ্যাডের। এরকম প্রবলেম কিন্তু আপনাদের অনেকেরই ইনস্টিম অ্যাডের মধ্যেই দেখা যাচ্ছে। তো বন্ধুরা এই যে প্রবলেমটি এসেছে ইনস্টিম অ্যাডের মধ্যে, এই প্রবলেমটি আসলে কী এবং এটি আপনারা কিভাবে সমাধান করবেন এবং এটি কী কারণে এসেছে সেই সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানতে পারবেন। আপনাদেরও যদি এরকম অপশন এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা সর্বপ্রথম আমরা দেখে নিই এখানে যে বিষয়গুলো লেখা আছে এই বিষয়গুলোর বাংলা আসলে কি বোঝাচ্ছে। এই বিষয়গুলোর বাংলা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু এই বিষয়টি সম্পর্কেও বিস্তারিত জানতে পারবো যে আসলে এখানে কোন বিষয়গুলো লেখা আছে। তো সর্বপ্রথম এখানে বোল্ড অক্ষরে যেটি লেখা আছে আর্নিং ডিসপ্লে ইরর, আপনার ইনকামের যে বিষয়টি আছে সেই বিষয়টি ইরর ফর ইনস্টিম অ্যাড। ইনস্টিম অ্যাডের ক্ষেত্রে আমাদের যে ইনকামগুলো হয়েছে সেই ইনকামগুলো যেগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু ইরর এসেছে, বা আমাদের যে আর্নিংগুলো দেখাচ্ছিল সেই আর্নিংগুলো আমাদের কিন্তু সঠিকভাবে দেখায়নি। এই বিষয়টি সম্পর্কে ফেসবুক এখান থেকে বলে দিচ্ছে। এবং নিচের দিকে আরও যে বিষয়টি বলা হচ্ছে ফেসবুক আমাদেরকে বলছে সেটি দেখুন, বিটুইন মার্চ 1 অ্যান্ড মার্চ 11, মার্চ 1 থেকে 11 তারিখের মধ্যে কন্টেন্ট লেভেল অ্যান্ড ডেইলি আর্নিং ফর ইনস্টিম অ্যাড মে বি ডিসপ্লেড ইনকারেক্ট। মার্চের 1 তারিখ থেকে 11 তারিখের মধ্যে যে আর্নিংগুলো আমাদেরকে দেখিয়েছিল বা আমরা যে আর্নিংগুলো দেখতে পেয়েছিলাম সেই আর্নিংগুলো একদমই সঠিক নয়, বা আমাদের যে অ্যামাউন্টগুলো দেখিয়েছিল সেই অ্যামাউন্টগুলো সঠিক নয়। এখানে আমাদেরকে অনেক সময় হতে পারে এটি আমাদের যে আর্নিং হয়েছিল সেই আর্নিংটি কম দেখিয়েছিল, অথবা আমাদের যে আর্নিংটি হয়েছিল তার থেকে বেশি আর্নিং কিন্তু আমাদেরকে দেখিয়েছিল এবং সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে অলরেডি পেড করে দেওয়ারও সম্ভাবনা আছে, বা অলরেডি কিন্তু সেগুলো পেড করে দিয়েছে। যার ফলশ্রুতিতে ফেসবুক পরবর্তীতে যখন বুঝতে পেরেছে যে আসলে ফেসবুকের ভুল হয়েছে তখনই কিন্তু এই নতুন করে এই পপ আপ অপশনটি ইনস্টিম অ্যাডের মধ্যে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এক্ষেত্রে আরও অন্যান্য যে মেসেজগুলো ছিল সেই মেসেজগুলো আমার এখান থেকে দেখা যাচ্ছে না, কারণ আমার এটি একটি স্ক্রিনশট আমাকে আমার একজন ফলোয়ার দিয়েছিল, যার উপরেই আমি কিন্তু ভিডিও তৈরি করছি। এরকম যদি আপনাদের অপশন এসে থাকে তাহলে অবশ্যই আমাকে ফুল স্ক্রিনশটটি আমার ফেসবুক পেজের মধ্যে ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে পরবর্তীতে বিস্তারিত আরও একটি ভিডিও এ সম্পর্কিত আমি বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এখন যে বিষয়টি এসেছে যে আর্নিং ডিসপ্লে ইরর, বা আমাদের যে আর্নিংটি হয়েছিল সেই আর্নিং অনুযায়ী আমাদেরকে দেখিয়েছিল না, সেখান থেকে এখন দুইটি বিষয় হতে পারে। ধরুন আমাদের ইনকাম কম হয়েছিল, সেখান থেকে আমাদের ইনকাম যদি বেশি করে আমাদেরকে দেখিয়ে থাকে এবং সেই পেমেন্টগুলো যদি আমাদেরকে অলরেডি ফেসবুক করে দিয়ে থাকে তাহলে ফেসবুক কিন্তু যে বেশিটুকু অংশ আমাদেরকে দিয়েছিল সেটি কিন্তু কেটে নিবে। আবার অনেক সময় হতে পারে আমাদের ইনকাম যদি বেশি হয়ে থাকে এবং সেই ইনকামগুলো যদি আমাদেরকে কম দিয়ে থাকে ফেসবুক, তাহলে সেই ক্ষেত্রে এই ইনকামগুলো কিন্তু আবার নতুন করে আমাদেরকে ফেসবুক সেটি পুষিয়ে দিতে পারে। এই সম্পর্কেই কিন্তু এখান থেকে বিস্তারিত বলা আছে। আপনার ইনকাম কম হয়েছিল কিনা বা বেশি হয়েছিল কিনা এটি কিন্তু আমরা বুঝতে পারবো না। আমাদের যখন পেমেন্ট আসবে তখনই আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের ইনকাম যদি কম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক সেটি আবার রিকভারি করে দিবে। যদি আমাদের ইনকামগুলো কম হয়ে থাকে এবং সেগুলো যদি বেশি করে দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আমাদেরকে সেই ইনকামগুলো কেটে তারা যে বেশি অংশটুকু আমাদেরকে দিয়েছিল সেটি কিন্তু কেটে রেখে দিবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।